এই মাহফিলটি গতবারও ছিল কিন্তু হয় নাই, মাহফিলটা করতে দেওয়া হয় নাই। কারা করতে দিল না? ওরা ওরা করতে দেয় নাই, কথা বলুন ঠিক কিনা? মাহফিল করতে দিল না। আজকের মাহফিলে দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আছেন। বিএনপি আছে, চরমনায় আছে, জামাত আছে, তাবলিগ আছে, পাবলিক আছে, হেফাজত, দেওয়ানবাগি, কুতুববাগি, আটরশি, সব ঘরানার মানুষ আজকের মাহফিলে রয়েছেন। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, আমাদেরকে যে সিদ্ধান্তটা নিতে হবে, আজীবন শুধু কোরআনের মাহফিল রাত জেগে জেগে শুনলে হবে না বাস্তবায়ন করতে হবে? জোরে বলুন, বাস্তবায়ন করতে হবে কিনা? ও বাংলার তাওহীদি জনতা, মনে রাখতে হবে, আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। বাজার ঘাটে, রাস্তাঘাটে, সব জায়গায় একটা আন্দোলন করতে হবে। গোটা বাংলাদেশ একটা স্লোগান তুলতে হবে, সেটা হলো আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, আর কার শাসন দেখতে চাই না। আগামীতে আমরা কোরআন সুন্নাহর শাসন বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমরা অনেক মার খেয়েছি, অনেক রক্ত দিয়েছি। আমরা ৭১-এ রক্ত দিয়েছি, ৫২-তে রক্ত দিয়েছি, ২০২৪-এ রক্ত দিয়েছি। আমাদের অসংখ্য ভাই আজও মেডিকেলে পঙ্গু অবস্থায় আছে, কথা বলুন ঠিক কিনা? অনেক ভাই আজকে হাত হারিয়েছে, অনেক ভাই চোখ হারিয়েছে। আর আমরা নির্যাতিত হতে চাই না, আর নিপীড়িত হতে চাই না। আমাদেরকে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সুরে সুর মিলিয়ে একটি ডাক দিতে হবে। আগামীর পার্লামেন্ট কোরআন সুন্নাহর পার্লামেন্ট, আগামীর সংসদ কোরআনের সংসদ, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা শোনেন, আগামীর পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, আগামীর সংসদ যদি কোরআনের সংসদ হয়, তাহলে আর চুরি থাকবে না, আর ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ইফটিজিং থাকবে না, মানুষ হত্যা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, খোলাফা রাশেদার মতো চলবে, কথা বলুন ঠিক কিনা? আর যদি আগামীর পার্লামেন্ট কোরআন সুন্নাহর পার্লামেন্ট করতে না পারি, তাহলে মনে রাখতে হবে আবার আসতে পারে বেনজির আহমেদের মতো সেই নরপিশাচ, কথা বলুন ঠিক কিনা? আবার আসতে পারে চরিত্রহীন ডিবি হারুনের মতো গোয়েন্দার অফিসার, কথা বলুন ঠিক কিনা? আবার আসতে পারে বাংলার জমিনে সালমান এফ রহমানের মতো জাতীয় চোর, কথা বলুন ঠিক কিনা? আমরা আর তা দেখতে চাই না। আমার বন্ধুরা, সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, সেই কোরআনকে যদি আবার সংসদে নেওয়ার জন্য আবার একটা ডাক আসে, আবার বদরের ময়দানে যেতে হয়, উহুদের ডাক আসে, জুলাইয়ের ডাক আসে, কাফনের কাফর মাথায় বেঁধে সন্তানকে ইয়েতিম বানিয়ে স্ত্রীকে বিধবা বানানোর সিদ্ধান্ত নিয়ে ময়দানে হাজির থাকবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহর দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই, আপনি বন্যার পানিতে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমার ভাইয়ের রক্তে ভেসে এসে ক্ষমতায় বসছেন। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আপনার সাথে বাংলাদেশের লক্ষ কোটি জনতা আছে, সিদ্ধান্ত নিতে হবে। গত 15 বছর যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে, বুকের থেকে, মায়ের বুক থেকে সন্তানকে টেনে নিয়ে গুলি করে যারা হত্যা করেছে, আমার
যারা হত্যা করেছে, আবু সাঈদকে যারা হত্যা করেছে, 50 বছরের কোরআনের খাদেম আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, একজন জানেন বাংলার ভূখণ্ড থেকে পালিয়ে যেতে না পারে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমাদের দাবি এটাই, একজন যাতে পালিয়ে যেতে না পারে, সবগুলোর বিচার বাংলার জমিনে হবে। এই তাওহীদ জনতা দেখতে চায়। কথা বলুন ঠিক কিনা? অনেক জুলুম, অনেক নির্যাতন হয়েছে, আর নয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদের ঐক্য থাকতে হবে। কি থাকতে হবে? নিজেদের মধ্যে কিলাকিলি করবেন না, নিজেদের মধ্যে কিলাকিলি করবেন না। সর্বদলের সব স্তরের মানুষকে আমি বলছি, সর্বদলের ব্যক্তি এখানে আছেন, আমি বলছি দেশটাকে ভালো রাখতে গেলে আমাদের সকলকে ঐক্য থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি মনে করছেন হুজুর দেশ তো স্বাধীন হয়েছে, না, দেশ স্বাধীন হয় নাই। আপনি তো প্রথমে শুধু দেশি প্লেয়ারের সাথে খেলছেন, এখন বিদেশিদের সাথে খেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আগে ফিটনেসবিহীন ওবায়দুল কাদেরের সাথে খেলছেন, এখন নরেন্দ্র মোদীর সাথে খেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য খুব সজাগ, নিজেদের মধ্যে, ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে সর্বদলের ব্যক্তিত্ব থাকতে পারে। ছোট্ট কোনো কথা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, মারামারি করে নিজেরা শেষ হয়ে যাবেন, এটা বোকামির পরিচয় হবে। কথা বলুন ঠিক কিনা? দেশকে টিকিয়ে রাখার জন্য আমাদের ঐক্য হতেই হবে। কথা বলেন না কেন? দেশটাকে ভালো রাখতে গেলে আমাদের ঐক্য হতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই দেশটাকে আমরা ভালো রাখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন গোটা দেশে নতুন খেলা শুরু হয়েছে। যদি না হতো তাহলে ইসকন আমরা আগে জানতাম না, চিনতাম না। আজকে সেই ইসকন মাথা চারা দিয়েছে। শুধু মাথা চারা দেয় নাই, তারা সমাবেশ করেছে। তাদের সমাবেশ থেকে বলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম তারা চায় না। দেশটা কি ওদের বাপের? কথা বলেন না কেন? এই দেশটার মধ্যে সবচাইতে বেশি যারা আছে গোটা পৃথিবীতে, বৃহত্তম একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? ওরা চায় না এই দেশটা মুসলিম কান্ট্রি হোক। ওরা চায় না বাংলার পার্লামেন্টে ইসলাম রাষ্ট্র ধর্ম হোক, এটা চায় না। ওরা এই দেশটাকে এইভাবে দেখতে চায় না। আমার বন্ধুরা তার জন্য তারা আন্দোলন করেছে। চট্টগ্রামের বুকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জবাই পর্যন্ত করেছে। কথা বলেন না কেন? মসজিদ ভেঙেছে। আপনি যদি এখন নিজেদের মধ্যে দল মত নিয়ে কিলাকিলি করেন, তাহলে আপনি কিলাকুলি সেই ওহুদের কথা মনে রাখতে হবে। আপনি গনিমত কুড়াতে যাবেন আর পিছন থেকে হামলা করে সব শেষ করে দিয়ে যাবেন, শুধু একজন মানুষের কথাকে অমান্য করার কারণে। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছিলেন, আমার সাহাবীরা শোনো, ওহুদের ময়দানে তোমরা যদি দেখো তোমাদের ভাইয়ের রক্তকে শগুনে খাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে, যে আর যে জায়গা অবস্থান করতে বলেছি অবস্থান ছাড়বা না। সাহাবীরা যখন দেখতে পেল যে মার তো ফাঁকা, সব কাফের মুশরিকরা চলে গেছে, চিন্তা করলো এখন আর গনিমত কুড়াতে সমস্যা কি, সবাই নিচ্ছে যেহেতু আমরাও নেই। সব সাহাবীরা চলে আসছে, গিরিপথ ছেড়ে দিয়েছে, আর পিছন থেকে অতিরিক্ত হামলা করে একেবারে সর্বনাশ করে দিয়েছে। এই অবস্থা তৈরি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে চাই তো ইনশাআল্লাহ। কিলাকিলি করবেন? কোনো কিলাকিলি নয়। তবে হ্যাঁ, যার জায়গা থেকে যে যেমনি কামাই করতে পারেন করেন। এই কামাই মানে কিন্তু টাকা কামাই করতে বলি নাই, টাকা কামাই করতে বলছি। যা বলবেন যে তুই তো 15 বছর খুব করছিস, এখন আমার বাড়িতে থাক, মাস এত টাকা ভাড়া দিবি আমারে, আমি অমুক নেতা, আমার বাড়িতে থাকলে ধর পুলিশ আসবে না, এই কামাইয়ের কথা বলছি না। আপনি আপনার চরিত্র দিয়া, আপনার ভালোবাসা দিয়া, আপনার আদর্শ দিয়ে আপনার মতে মানুষ তৈরি করেন, কোনো সমস্যা নাই। কিলাকিলি করার কোনো সুযোগ